আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি। আমি সুরভি দিবা। ইয়েমেনের হুথি গোষ্ঠী সম্প্রতি ঘোষণা দিয়েছে যে তারা মে মাসের শুরু থেকে ইসরায়েলের বিরুদ্ধে ২২টি সামরিক অভিযান পরিচালনা করেছে এবং এই মাসকে তেল আবিবের জন্য সবচেয়ে যন্ত্রণাদায়ক ও ঘুম হারাম করা মাস হিসেবে বর্ণনা করেছে। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশন চ্যানেলে প্রচারিত একটি ভিডিও গ্রাফিকে মে মাসকে ইসরায়েলি শত্রুর জন্য সবচেয়ে উত্তপ্ত, সবচেয়ে কঠিন এবং সবচেয়ে কষ্টকর মাস হিসেবে বর্ণনা করা হয়। যদিও পূর্ববর্তী মাসগুলোর সাথে মিলিয়ে তুলনামূলক কোনো তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। বিস্তারিত এবারের প্রতিবেদনে। আল মাসিরা টেলিভিশনের প্রতিবেদনে আরও বলা হয়, মে মাসের শুরু থেকে ইয়েমেনি হুথি বাহিনী যে হামলাগুলো চালিয়েছে সেগুলোর ধরন, পদ্ধতি এবং সামগ্রিক প্রভাব ছিল ভিন্নধর্মী। প্রতিবেদন অনুযায়ী মে মাসে পরিচালিত ২২টি হামলা ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে অবস্থিত গুরুত্বপূর্ণ বেসামরিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেছে, যার মধ্যে রয়েছে লোদ শহরের কাছে অবস্থিত বেন গুরিয়ন এয়ারপোর্ট এবং অধিকৃত জাফা ও হাইফা এলাকার কিছু অঞ্চল। এর আগে গত ৪ মে তারিখে হুথি গোষ্ঠী ঘোষণা দেয় যে তারা জায়নিস্ট নেভিগেশনের ওপর একটি আকাশপথ অবরোধ আরোপ করেছে। এটি গাজার বিরুদ্ধে গণহত্যামূলক অপরাধ বৃদ্ধির প্রতিক্রিয়ায় নেওয়া পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়। ওই দিনই অর্থাৎ ৪ মেতেই ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিবের কাছাকাছি বেন গুরিয়ন বিমানবন্দরের নিকটে আছড়ে পড়ে। এর ফলে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা ইসরায়েলে যাওয়া আসা ফ্লাইট স্থগিত করে দেয়। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় একটি সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, যা অনেকেই গণহত্যামূলক যুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন। গাজার বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে ইসরায়েল ব্যাপক হত্যা, অনাহার সৃষ্টি, ধ্বংসযজ্ঞ এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান এবং আন্তর্জাতিক বিচার আদালতের বাধ্যতামূলক আদেশ সত্ত্বেও ইসরায়েল এই অভিযান অব্যাহত রেখেছে। প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এক নতুন মাত্রায় ইসরায়েল বিরোধী কার্যক্রম জোরদার করেছে। শুধুমাত্র ২০২৫ সালের মে মাসেই তারা অন্তত ২২টি সামরিক অপারেশন পরিচালনা করেছে, যেগুলোর লক্ষ্য ছিল ইসরায়েল ও এর মিত্রদের স্বার্থ রক্ষা করা জাহাজ ও সামরিক স্থাপনা। হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, এই সকল অপারেশনের বেশিরভাগই চালানো হয়েছে লোহিত সাগর, আরব সাগর ও ভারত মহাসাগরে। ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হুথিরা ইসরায়েলগামী বিভিন্ন বাণিজ্যিক ও সামরিক কার্গো লক্ষ্যবস্তু বানিয়েছে। তারা দাবি করেছে, এসব হামলা ফিলিস্তিন, বিশেষ করে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপ। মে মাসে উল্লেখযোগ্য কিছু অপারেশন পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ১২ মে হুথিদের নৌ ইউনিট লোহিত সাগরে একটি ইসরায়েলমুখী গ্রিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ১৮ মে ভারত মহাসাগরে আমেরিকা ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট একটি বাণিজ্যিক কার্গো আত্মঘাতী ড্রোনের মাধ্যমে টার্গেট করা হয়। আর সর্বশেষ ২১ মে আরব সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই ক্রমবর্ধমান হামলার কারণে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা, ইউরোপে পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হুমকির মুখে পড়ে। ইতিমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক শিপিং কোম্পানি রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে। বিশ্লেষকরা বলছেন, হুথিদের এই ধারাবাহিক ইসরায়েল বিরোধী অপারেশন তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারের কৌশলের অংশ এবং এর মাধ্যমে তারা নিজেদেরকে কথিত প্রতিরোধ অক্ষের শক্তিশালী অংশীদার হিসেবে প্রমাণ করতে চায়। হুথিদের এই সব পদক্ষেপ সরাসরি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সৌদি নেতৃত্বাধীন পশ্চিমা মিত্রদের জন্য কৌশলগত চাপ সৃষ্টি করছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এরই মধ্যে হুথিদের এই হামলার জবাবে ইয়েমেনে বিমান হামলা জোরদার করেছে। কিন্তু তা সত্ত্বেও হুথিদের অভিযান থেমে নেই, বরং মে মাসে হামলার সংখ্যা এপ্রিলের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা ও মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বর্তমান বিশ্ব ব্যবস্থার ভূমিকা আদৌ কার্যকর কিনা।
হুথিদের মতো একরাষ্ট্র বহির্ভূত শক্তি যদি বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুটে এত বড় প্রভাব ফেলতে পারে, তবে আঞ্চলিক সংকট ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে রূপ নেওয়ার আশঙ্কা আরও বেড়ে যাবে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে শত্রুতার মাত্রা যেভাবে বেড়েছে তা অঞ্চলটির বৃহত্তর ভূরাজনৈতিক বাস্তবতা এবং সাম্প্রতিক সংঘাতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যদিও হুথিরা সরাসরি ইসরায়েলের সীমান্ত ঘেঁষা কোনো রাষ্ট্র নয়, তবু তাদের ইসরায়েল বিরোধী অবস্থান ও সামরিক কর্মকাণ্ড কথিত প্রতিরোধ অক্ষ নামক জোটের অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে। মূলত হুথিদের ইসরায়েল বিরোধী অবস্থানের অন্যতম প্রধান ভিত্তি আদর্শগত। তারা নিজেকে ফিলিস্তিনের পক্ষে প্রতিরোধের শক্তি হিসেবে উপস্থাপন করে এবং ইসরায়েলকে জায়নিস্ট দখলদার শক্তি হিসেবে বিবেচনা করে। গাজা ইসরায়েলের সামরিক অভিযান, বিশেষ করে 2023 সালের 7 অক্টোবরের পর থেকে চলমান যুদ্ধ হুথিদের প্রতিক্রিয়াকে আরও সক্রিয় করে তুলেছে। তারা গাজার প্রতি সংহতি জানিয়ে সামরিক প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় এবং তারই অংশ হিসেবে ইসরায়েলগামী বা ইসরায়েল সম্পৃক্ত জাহাজে হামলা শুরু করে। হুথিরা ইরান সমর্থিত একটি রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী। পশ্চিমা বিশ্ব ইরান, হিজবুল্লাহ, সিরিয়ার আসাদ সরকার এবং ইরাকের কিছু মিলিশিয়া গোষ্ঠীদের যে প্রতিরোধ অক্ষের কথা বলে, হুথিদেরও এর সক্রিয় সদস্য হিসেবেই বিবেচনা করে। এই জোটের মূল লক্ষ্য হল মার্কিন নেতৃত্বাধীন প্রভাব বলয় ও ইসরায়েলি আধিপত্য প্রতিহত করা। ইরান হুথিদের অস্ত্র, গোয়েন্দা সহায়তা ও রাজনৈতিক প্রশিক্ষণ ব্যবস্থা শক্তিশালী করে তুলেছে, যার ফলশ্রুতিতে হুথিরা ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালাতে সক্ষম হয়েছে। হুথিরা ইয়েমেনের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করলেও লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে বেইহাদ ম্যান্ডেব প্রণালীর গুরুত্বপূর্ণ অংশেও তাদের অবস্থান রয়েছে। এই প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক নৌপথ। এই অবস্থানকে কাজে লাগিয়ে হুথিরা ইসরায়েলমুখী জাহাজগুলোকে নিশানা করে এবং এই পথে আন্তর্জাতিক বাণিজ্যে বাধা সৃষ্টি করে নিজেদের কৌশলগত প্রভাব বাড়াতে চায়। গত কয়েক বছর ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে পৌঁছেছে বা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আব্রাহাম অ্যাকর্ডস ও গোপন কূটনীতির কথাই বলা যায়। হুথিরা এই প্রক্রিয়াকে বিশ্বাসঘাতকতা মনে করে এবং ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের ঘনিষ্ঠতা রোধে সামরিকভাবে সক্রিয় ভূমিকা নিতে চায়। তাদের দৃষ্টিতে ইসরায়েলের আঞ্চলিক প্রসার প্রতিরোধ করা একটি ধর্মীয় ও রাজনৈতিক কর্তব্য। ইসরায়েলের মিত্র হিসেবে যুক্তরাষ্ট্র হুথিদের বিরোধী জোটে সরাসরি যুক্ত। মার্কিন ড্রোন হামলা, ইয়েমেনের নৌ অবরোধ এবং হুথিদের উপর সামরিক চাপ সবই ইসরায়েলের নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ সংরক্ষণের অংশ হিসেবে দেখা হয়। তাই হুথিরা যুক্তরাষ্ট্রকেও শত্রু হিসেবে বিবেচনা করে এবং ইসরায়েলকে তাদের সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে লক্ষ্য করে। ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ার মাধ্যমে হুথিরা শুধু মধ্যপ্রাচ্যের মুসলিম জনমতেই নয়, বরং গোটা মুসলিম বিশ্বে নিজেদেরকে প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরতে চায়। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে মুসলিম বিশ্বে ইসরায়েল বিরোধী আবেগ তীব্র হওয়ায় হুথিরা এই আবেগ কাজে লাগিয়ে নিজেদের রাজনৈতিক বৈধতা ও জনপ্রিয়তা বাড়াতে চায়। ইসরায়েল হুথি বিরোধ কোনো দ্বিপাক্ষিক সীমিত বিবাদ নয়, বরং এটি একটি বৃহত্তর আঞ্চলিক ক্ষমতার সংঘাতের প্রতিফলন। আদর্শ, ভূরাজনীতি, কৌশলগত অবস্থান এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা সবকিছুর মিলিত রূপ এই বিরোধ। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এই সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে এবং হুথিদের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। ইসরায়েলের নিরাপত্তা ও আঞ্চলিক আধিপত্যকে ঘিরে সবচেয়ে বেশি মনোযোগ ঐতিহ্যগতভাবে ইরান, হিজবুল্লাহ বা হামাসের দিকে থাকলেও সাম্প্রতিক সময় ঘটনাবলী দেখাচ্ছে যে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এখন ইসরায়েলের জন্য এক নতুন এবং ক্রমবর্ধমান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী হিসেবে যাদের গুরুত্ব ছিল সীমিত, তারা এখন ইসরায়েল ও এর মিত্রদের জন্য কৌশলগত হুমকিতে পরিণত হয়েছে।
হুথিদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের পশ্চিমাঞ্চল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট বাব আল মানদেব প্রণালী ও লোহিত সাগরের দক্ষিণে অবস্থিত। ইসরায়েলি পণ্যের একটি বড় অংশ এই রুট ব্যবহার করে বিশ্ববাজারে প্রবেশ করে। হুথিরা এই পথ ব্যবহার করে ইসরায়েলগামী জাহাজে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে, কখনো ড্রোন, কখনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আবার কখনো আত্মঘাতী বোট দিয়ে। এর ফলে ইসরায়েলের বাণিজ্যিক জাহাজ পরিবহনে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। হুথিদের হামলার ফলে ইসরায়েল যখন পশ্চিমা সামরিক জোটের সহায়তা চাইছে, তখন অনেক দেশ প্রশ্ন তুলছে যে কেন এই ধরনের সংকট সৃষ্টি হচ্ছে। গাজা যুদ্ধের কারণে বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে জনমত যখন নেতিবাচক, তখন হুথিদের প্রতিরোধ আন্তর্জাতিক মিডিয়ায় ফিলিস্তিনপন্থী শক্তি হিসেবে চিত্রিত হচ্ছে, যা ইসরায়েলের কূটনৈতিক অবস্থানকে আরও দুর্বল করে তুলছে। হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন এতটাই উন্নত যে সেগুলোর মাঝারি দূরত্ব অতিক্রম করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা যেমন ডেভিডস স্লিং বা আয়রন ডোম এই নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত নয়। এ কারণে হুথিদের নিত্য নতুন কৌশল এবং প্রযুক্তির ব্যবহার ইসরায়েলি গোয়েন্দা বিভাগকে অপ্রত্যাশিত সব সমস্যায় ফেলছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।